2025 সালে পরিসংখ্যান অনুযায়ী ভারতের ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা 367 মিলিয়ন, অর্থাৎ ভারতের 36.7 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীর সংখ্যা 413.85 মিলিয়ন, অর্থাৎ ভারতের 41.3 কোটি মানুষ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করে এবং টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীর সংখ্যা 30.3 মিলিয়ন, অর্থাৎ ভারতের 3.3 কোটি মানুষ টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করেন। এছাড়া হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টেলিগ্রাম প্রভৃতি সোশ্যাল মিডিয়া অ্যাপগুলি ব্যবহার করছে ভারতের কয়েক কোটি মানুষ। দেখতে গেলে ভারতের 85% মানুষ সোশ্যাল মিডিয়াতে জড়িয়ে আছে, আর এই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে প্রতারিত হচ্ছে কয়েক কোটি মানুষ, যা নিয়ে মানুষকে সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল মুর্শিদাবাদ থানার পুলিশ। ফেসবুকের মাধ্যমে প্রায় 90,000 মেয়ে কিডন্যাপ হয়েছে। ফেসবুককে ইউজ করেই 90,000 মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। তো যেসব মেয়ে বা ছেলেরা আছে তাদেরকে বলবো, বাইরে থেকে কোনো অজানা কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কেউ কোনো রকম ভাবে সেটাকে একসেপ্ট করবে না। আর আরেকটা নতুন দেখা দিচ্ছে, আমাদের থানায় এসেছিল ক্লাস 6-এ পড়ে একটা মেয়ে, 12 বছর না 13 বছর বয়স, ক্লাস 6-এ পড়ে। মেয়েটার মায়ের মোবাইলে ইনস্টাগ্রাম করে। ইনস্টাগ্রাম শুনেছেন, বাচ্চারা ছোটরা করে, বড়রা অনেকে শোনেনি, ইনস্টাগ্রাম করে। মেয়েটাকে একটা অ্যাকাউন্ট থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসছে, নাম বান্ধবীর নাম করে একটা রিকোয়েস্ট এসছে, বন্ধু এসছে। এবার সেটাকে কি করেছে, একসেপ্ট করেছে, যে আমার বান্ধবী তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি এটা একসেপ্ট করি। দিয়ে বান্ধবীর সাথে কথা বলছে, দিয়ে কিছুক্ষণ পর ভিডিও কল করেছে। তো মেয়েটা ভিডিও কল ধরেছে, যে বান্ধবী আমাকে ভিডিও কল করছে, আমি ভিডিও কলটা ধরি। যখনই ভিডিও কলটা করেছে, আমি যদি ভিডিও কল ধরি, আমার এদিকে আমার মুখ, অন্যদিকে কার মুখ থাকবে, অন্যজনের মুখ। সেদিকে কি দেখা গেছে, একটা ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে। সেটাকে কি করেছে, 10 সেকেন্ডের জন্য সেই স্ক্রিন রেকর্ড করে নিয়েছে, দিয়ে সেটাকে ফেসবুকে ছাড়ছে। দিয়ে মেয়ের মা বাবার কাছে দাবি করছে, এটা আমি আবার ছেড়ে দেবো, আরো ভাইরাল করব, যদি আমাকে 20,000 বা 30,000 টাকা না দেন। তো বাচ্চাদের হাতে বলে না যে মোবাইল দিতে হয় না, তো কিছু কারণের জন্য বলছি বাচ্চারা এগুলো বোঝে না। ক্লাস 6-এ পড়ে আমি কি বুঝবো, অতটা বোঝার ক্ষমতা নেই। যে 10 সেকেন্ডে যদি ভিডিও হয়ে যায়, মুখটা যদি এদিকে থাকে, অন্যদিকে যদি কোনো একটা বাজে ছবি থাকে, সেটাতে সবারই সম্মানহানি হয়, সে ছোট হোক বা বড়। তো মোবাইলে যদি কোনো আননোন জায়গা থেকে রিকোয়েস্ট আসে, যাকে চিনেনি না, তাদেরকে কাউকে একসেপ্ট করবেন না কোনো সময়। আপনাকে ফোন করলো, ফোন করে বলছেন আপনার নামেই আধার কার্ড নাম্বার এটা, স্বামীর নাম এটা, বাড়ি এখানে, অ্যাড্রেস থানা এখানে, সব বললো, সব মিলে গেল। আপনি বললেন হ্যাঁ। তখন বলবে আপনার 1 লাখ টাকার একটা সোনার গয়না বিদেশ থেকে আসছিল আপনার নামে, সেটা কাস্টমে বা দিল্লি এয়ারপোর্টে বা কলকাতা এয়ারপোর্টে আটকে গেছে। তখন আপনি ভাববেন বা একটা সোনার গয়না পাওয়া যাবে, বা একটা 5 লাখ টাকার কোনো গিফট পাওয়া যাবে, খুশি হয়ে গেলেন। দিয়ে বললেন ঠিক আছে নিবো, আমি কি করব? বলবে যে কাস্টমে আটকে গেছে, কাস্টমের টাকা চাইছে, 10,000 টাকা বা 15,000 বা 20,000 টাকা চাইছে। তো সেই টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দেন, ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস দিল, পাঠিয়ে দিল। আপনি কি করলেন, একটা সোনার হার বা 2 লাখ টাকা বা 5 লাখ টাকার জন্য কি করলেন, 10,000 টাকা পাঠিয়ে দিলেন। আবার কিছুক্ষণ পরে ফোন করে বলবে রাস্তায় আসছিল, ট্রাফিকে আটকেছে, রাস্তায় আসছিল, সিআইডি আটকেছে, এরকম চলতেই থাকবে। এরকম করে করে রানীনগরের একজন মহিলা টোটাল লোন করে, বন্ধন থেকে লোন করে, বিভিন্ন জায়গা থেকে লোন করে টোটাল 7 লাখ টাকা দিয়েছেন। ঠিক আছে, 7 লাখ, 7 লাখ, 7 লাখ টাকা দেওয়ার পরে আবার চাইছে 1 লাখ টাকা, যে আপনার বাড়ির কাছে আছে, রাস্তায় আটকে গেছে, এবার আপনি এই টাকাটা দিন, আপনার বাড়িতে পৌঁছে যাবে। তারপরে মহিলা আর বাড়িতে গয়না পৌঁছানি, মহিলা কোথায় গেছে, আমাদের বহরমপুর সাইবার থানায় গেছে। তো যখনই কোনো সাইবার প্রতারণা হবে, একটা নাম্বার অবশ্যই মনে রাখবেন, যেটা এখানে লেখা আছে দেখুন, 1930, 1930। কি নাম্বারটা বললাম, 1930। এই নাম্বারটা সকলে মনে রাখবেন, 1930। যখনই দেখবেন আপনি কোনো সাইবার প্রতারণার ফাঁদে পা পড়েছেন, তখনই কি করবেন, 1930 নাম্বারে ফোন করবেন, আর লোকাল থানায় যাবেন, একটা জিডি করবে, বা লোকাল থানা আপনাকে বলে দিবে কি কাজ করতে হবে। কারণ এখান থেকে বহরমপুর সাইবার ক্রাইম থানা অনেকটা দূর, 1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায়। তো যে তার আগে যদি কমপ্লেনটা করে নেন, যদি আপনার সাইবার ফ্রড হয়, 1,000 টাকা, 2,000 টাকা, 50,000 বা 1 লাখ টাকা চলে গেছে, আপনি সঙ্গে সঙ্গে কি করবেন, 1930-এ ফোন করবেন, না লোকাল থানায় যোগাযোগ করবেন। কারণ যত তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে আপনার টাকা আটকে থাকবে। যদি 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা হয়, টাকা কিন্তু বেরিয়ে যাবে। সেই জন্য বলছি, সাইবার থানা যাওয়ার আগে একবার লোকাল থানায় যোগাযোগ করবেন, আর 1930-এ একটা ফোন করবেন। তাহলে যতটা সম্ভব 1 ঘন্টা, আধা ঘন্টার মধ্যে কমপ্লেন করতে পারলে টাকাটা কি হবে, আটকে যাবে।
তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রত্যেকের ক্ষেত্রে, বিশেষত স্কুল পড়ুয়া বাচ্চাদের ক্ষেত্রে যারা না জেনে বুঝে বিভিন্ন লিঙ্কে ক্লিক করে বিপদে পড়ে, এমনকি সোশ্যাল মিডিয়াতে যে কোনো কাউকে ফ্রেন্ড বানাতে দুবার ভাবে না, তারা মুর্শিদাবাদ থানার পুলিশের বলা কথাগুলো শোনার পর আশা করি সচেতন হবে। তবে শুধু বাচ্চাদের ক্ষেত্রে নয়, প্রত্যেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী মানুষকে অত্যন্ত সাবধানতার সহিত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ে আপনাদের প্রত্যেকের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিও শেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।